হ্যালো ফ্রেন্ডস, এসএম ওয়ার্ল্ডের আরেকটা নতুন পর্বে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। নর্থ গোয়ার অন্যতম আকর্ষণীয় বিচ ক্যান্ডোলিম বিচ। আজকে আমরা সেখানে এসে পড়েছি, তোমাদের সাথে সেই ভিউ শেয়ার করব। তোমরা কিন্তু অবশ্যই আমাদের সাথে থাকো। দেখো, এটা হচ্ছে এন্ট্রান্স, ক্যান্ডোলিম বিচের গেট। এটা প্রথমেই তো এটা পেরিয়ে কিছুটা গেলে, কিছুটা মানে কি 2-3 মিনিট আর কি, দুটো সাইডে এরকম দোকান আছে। খুব বেশি নয়, কিন্তু ভালোই পসার নিয়ে বসেছে। বিভিন্ন রকমের জামা, টি শার্ট, জুতো, খাবার দোকান, সবথেকে বড় কথা ট্যাটু। এখানে ট্যাটুটা খুব চলে। দেখো, আমরা এসে পড়েছি। তোমাদের তো আগেই বলেছি, আমরা আমাদের পুরনো রিসর্ট চেঞ্জ করে আরেকটা রিসর্টে, নতুন রিসর্টে চলে এসেছি। কিন্তু ওখানকার চেক ইনটা ছিল 2টোর সময়, আর আমরা 11টার সময় চলে এসেছি। তো কি করব, ওই জন্যই একদম রিসর্টের অপোজিটেই এই ক্যান্ডোলিম বিচটা। তো আমরা সেই জন্য এখানেই চলে এলাম। লাগেজপত্র সব ওই রিসর্টেই রেখে এসেছি। যতক্ষণ না ওরা আমাদের মানে চাবি দেয় ততক্ষণ পর্যন্ত ওদের জিম্মায় রয়েছে আমাদের লাগেজগুলো। তো আমরা দেখতেই পাচ্ছ বিচে কিন্তু চলে এসেছি। এই রকম টাইমে, মানে এখন ধরো 11টা, 11:30 বাজে, ভালোই রোদ আছে। এই সময়ও প্রচুর ভিড়। তোমরা দেখো, প্রচুর ভিড়। মানে লোকারণ্য যাকে বলে। আমি তো ভেবেছিলাম খুব একটা ভিড় থাকবে না। আর এই যে লাল পতাকাটা দেখছো, এটা হচ্ছে মানে বিপদ সংকেত। মানে ওই পর্যন্তই কারো যাওয়ার অনুমতি আছে। একটা দড়ি দিয়ে বাঁধা রয়েছে, দেখো, ব্যারিকেড করা আছে। এত পর্যন্ত সেফ জায়গা, তারপরে গেলে মানে যেতে বারণ করা আছে। কিন্তু কে শোনে কার কথা, সবাই তো এগিয়ে যাচ্ছে। স্বাভাবিক, এত সুন্দর সৌন্দর্য হাতের কাছে পেয়ে কেউ না ছুঁয়ে তো আর থাকতে পারে না। সবাই সবার মতো করে এনজয় করছে। আমারও খুব ভালো লাগছে, বিশ্বাস করো। ঢেউগুলো আমি দূরে দাঁড়িয়ে দেখছি আর খুব উপভোগ করছি। আশা করি তোমাদেরও খুব ভালো লাগছে। বড় বড় ঢেউ, কি সুন্দরভাবে এগিয়ে আসছে। আর আকাশটা বেশ পরিষ্কার, ঝকঝক করছে একেবারে। মনটা সত্যি খুব ভালো হয়ে যাচ্ছে। কতজনের যে জুতো এই জলের তোড়ে ভেসে চলে গেছে, তার কোনো ঠিক নেই। অ্যাকচুয়ালি কী হয়, মানে আমরা তো বুঝতে পারি না। আমরা একটা জায়গায় ধরো জুতো, ব্যাগ রেখে জলের দিকে এগিয়ে যাই। জল কি হয়, প্রথমে অল্প অল্প আস্তে আস্তে একটা টাইমে একটা বড় ঢেউ এসে যেখানে জুতো রাখা আছে, ব্যাগ রাখা আছে, সেইগুলো সব টেনে নিয়ে চলে যায়। আমার সাথে এরকম বেশ কয়েকবার হয়েছে। আমার জুতো জলের সাথে ভেসে গেছে, আবার জলের তোড়েই ফিরে এসেছে। আমি কিছু দূরে গিয়ে সেই জুতো আরেকবার খুঁজে পেয়েছি। এরকম আমার সাথে এবারেও হয়েছে। অনেকক্ষণ আমরা কিন্তু সময় কাটিয়ে তারপরে 2টো বেজে যাওয়ার পরে তবে আমরা ওই রিসর্টে গেছিলাম। তার আগে একটু লাঞ্চ করে নিয়েছিলাম। দেখো, এটা হচ্ছে বিকেলের দৃশ্য। মানে আমরা রিসর্টে গেছি, জিনিসপত্র সমস্ত রেখে একটু বিশ্রাম করে আবার চলে এসেছি। ড্রেস চেঞ্জ করে আবার চলে এসেছি বিচের ধারে। এখন সন্ধে হয়ে আসছে। সন্ধ্যের মানে সৌন্দর্যটা আরও অন্যরকম। দেখো, আমরা সন্ধ্যেটা কাটাবার পরে বেশ খানিকক্ষণ বসেছিলাম, 8:30 পর্যন্ত। তারপর আস্তে আস্তে রিসর্টের দিকে চলেছি। যে যার পসরা সাজিয়ে বসেছে দোকানগুলো। যদি সিজনের সময় হয় তখন কিন্তু প্রচুর 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 ভিড় থাকে, রাস্তায় পা ফেলারও জায়গা থাকে না। এখনও দেখো কত সুন্দর রেস্টুরেন্টগুলো সাজানো গোছানো, আলোতে একদম ভরপুর। যেন মনে হচ্ছে 25শে ডিসেম্বর চলছে বা কোনো উৎসব চলছে। সব সময় এই রেস্টুরেন্টগুলো এইভাবেই সাজানো গোছানো থাকে। আর
এখানকার বড় বড় রেস্টুরেন্টগুলোতে লাইভ মিউজিকেরও ব্যবস্থা আছে, যেটা খুব আনন্দদায়ক, খুব ভালো লাগে। সিজনের সময় হলে এইগুলোর জন্য কিন্তু পে করতে হয়। এখন এমনিতেই এটা পাওয়া যাচ্ছে, মানে লাইভ সং শুনবে আর খাওয়া দাওয়া করবে রেস্টুরেন্টে। এরপরে আমরা এইসব দেখতে দেখতে চলে এলাম আমাদের রিসর্টে। তোমাদের সঙ্গে আমার রুমটা আগেই শেয়ার করা আছে। এরপরে দেখো আমরা সিঁড়ি পেরিয়ে উপরে উঠছি। আমি ঘরে ঢুকতে থাকি, ততক্ষণ তোমাদেরকে বলি টাটা, বাই, সি ইউ। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, হাসতে থেকো, আর অবশ্যই আমার সাথে থেকো। পরের দিন এসে যাব নতুন কোনো ব্লগ তোমাদের সাথে শেয়ার করার জন্য। ততক্ষণের জন্য বাই বাই।